আজকে আমরা পড়বো definizioni stradali e di traffico। কালকে আমরা পড়েছিলাম, আমরা salvagente পর্যন্ত পড়েছিলাম। আজকে area pedonale থেকে পড়বো ইনশাআল্লাহ। area pedonale è una zona destinata al transito dei pedoni, মানে একটা নির্ধারিত পাবলিক এরিয়া যেটা নির্ধারিত করা হয়েছে পথচারীদের যাতায়াতের জন্য। পথচারী কারা? আমরা আপনারা যারা রাস্তা দিয়ে হাঁটি। খেয়াল করলে দেখতে পাবেন পার্কে মার্চা বেঁধে থাকে না সাধারণত, area pedonale সাইন দেওয়া থাকে, অথবা শহরের বাইরে অনেক জায়গায় area pedonale সাইন দেওয়া থাকে, ওখানে মার্চা বেঁধে থাকে না। মাটির রাস্তা, কাঁচা রাস্তা, একদিক দিয়ে area pedonale সাইন দেওয়া থাকে, পাশাপাশি area ciclabile সাইনও দেওয়া থাকে, সাইকেলও চলতে পারে। আমরা খেয়াল করে দেখতে পাবো l'area pedonale è una zona destinata al transito dei pedoni in cui possono circolare মানে আরো circolare করতে পারবে বা আরো যাতায়াত করতে পারবে biciclette। কারা? এটা কুইজ আসে, এমন কুইজ আসে যে nell'area pedonale si può circolare anche le biciclette, vero o falso? Vero, কিন্তু আপনার পরে মনে থাকবে, মনে রাখছি। আচ্ছা, মার্চা পেঁধে দিয়ে বিচিক্লেটটা চলাচল করতে পারে? জি, vero। আর area pedonale দিয়ে? nell'area pedonale si può circolare anche le biciclette, vero o falso? মনে রেখেন। veicoli al servizio di persone diversamente abili মানে হচ্ছে যারা মানে অটিজমের শিকার জন্মগতভাবে অথবা অ্যাক্সিডেন্টের কারণে, এদেরকে বলা হয় diversamente abili অথবা disabili। হয় diversamente abili থাকবে কুইজের মধ্যে, আর না হলে disabili থাকবে। veicoli al servizio di persone diversamente abili, হুইল চেয়ার হইতে পারে, ইলেকট্রিক এক ধরনের চেয়ার আছে, একটা রিমোটের মতো আছে, ওরা বসে চালায়, ওইটা হইতে পারে। আরো diversamente abili পার্সনের জন্য যা যা হইতে পারে ওইগুলা area pedonale দিয়ে চলাচল করতে পারে। veicoli in servizio di emergenza, polizia, vigili del fuoco, ambulanze, এখানে একটা শর্ত লাগাই দিছে, con luce lampeggiante blu e sirena in funzione। পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্সের গাড়ি, vigili del fuoco, আরো কিছু টাইপ আছে, guardia finanza হইতে পারে, carabinieri হইতে পারে। এগুলো হচ্ছে veicoli in servizio di emergenza। তারা area pedonale দিয়া চলাচল করতে পারবে শুধুমাত্র যদি luce lampeggiante জ্বালানো থাকে, ব্লু, ইমার্জেন্সি বাতি, এবং সাইরেন যেটা সিরেনা ইন ফুনকশনে মানে কি? সাইরেনটা ফুনকশনে করতেছে, সাইরেন বাজানো অবস্থায় এবং বাতি জ্বালানো অবস্থায় তারা, অর্থাৎ সাইরেন বাজানো আর বাতি জ্বালানো মানে কি? কোন একটা জিনিস ঘটছে, এখন ইমার্জেন্সি সিচুয়েশন, তারা area pedonale দিয়া যাতায়াত করতে পারে। কিন্তু যদি কুইজের মধ্যে এই অংশটা উল্লেখ না থাকে তাহলে কিন্তু পারবে না। যদি জেনারেলি কুইজ আসে i veicoli di servizio di emergenza può circolare nell'area pedonale, vero o falso? কারণ এখানে শর্তটা উল্লেখ করে নাই, solo con luce lampeggiante blu e sirena in funzione। এই জিনিসটা মনে রাখতে হবে। veicoli ad emissione zero, ad esempio i veicoli elettrici, se estremamente consentito dal segnale। ইলেকট্রিক কিছু ভেহিকেল আছে, যেমন ইলেকট্রিক সাইকেল হইতে পারে, মনোবাতিন হইতে পারে, আরো কি হইতে, আরো অনেক রকমের আছে। তো এগুলো ইমিশনে জেরো ওইসব ভেহিকেলকে বোঝায় যেগুলা পরিবেশ দূষণ করে না। খেয়াল করি এই শব্দটা, ইমিশনে জেরো মানে তারা কোনো পলিউশন করে না, জেরো পলিউশন করে তারা। তো তাদেরকে ইমিশনে veicoli di emissione zero বলে, veicoli ad emissione zero বলে তাদের। তারা area pedonale দিয়ে চলাচল করতে পারবে। l'area pedonale è delimitata da segnali stradali di inizio e di fine। তার মানে কি? মানে area pedonale গুলো দুইটা সিগন্যালের দ্বারা ডেলিমিটেড করা থাকবে। হ্যাঁ, একটা শুরু একটা শেষ, দুইটা সিগন্যালের দ্বারা লিমিটেড করা থাকবে। এটা হচ্ছে শুরু, inizio di area pedonale, fine di area pedonale, zona a traffico limitato। মেসরাবাসী যারা আছেন ভিয়া ওলিভিটা চিনেন খুব ভালো করে, ভিয়া ওলিভিটা চিনেন না? আমাদের এই কাপুচিনা দিয়ে সোজা গিয়ে কিন্তু ভিয়া ওলিভি, আমরা হাইটা যাই, ট্রামও যায় পয়েলের সামনে দিয়ে, কিন্তু গাড়ি যায় না। আপনারা খেয়াল করছেন এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি যায় না। গাড়ি কিন্তু হয় ডানে দিয়া পোর্সেলপোলো চলে যায়, আর নাহলে বায়ে দিয়া বিয়া চলে যায়। কারণ কি? কারণ ভিয়া ওলিভিটা একটা জনা আ ট্রাফিকো লিমিটাতো। এখন এটা কি আমরা পড়বো?
Una zona a traffico limitato è un'area delimitata da segnali di inizio e di fine, area pedonale মতো একটা শুরু এবং একটা শেষ segnale দিয়া delimited করা থাকে, in cui la circolazione dei veicoli può essere limitata solo in alcune ore. এই এরিয়াতে হয় নির্দিষ্ট একটা সময় চলাচল করতে পারবে, এর বাইরে করতে পারবে না, আর না হয় নির্দিষ্ট কোনো গাড়ি চলাচল করতে পারবে, অন্যান্য গাড়ি চলাচল করতে পারবে। এবার আমরা আসি ভিয়া অলিভের উদাহরণটাতে। ভিয়া অলিভের যে রোডটা এখানে, এটা 2 নাম্বার ক্যাটাগরিতে পড়ছে। Solo a particolari categorie di utenti o dei veicoli autorizzati. এই যে ভিয়া অলিভি যে রোডটা, এটা দিয়ে শুধু ট্রাম এবং ভিয়া অলিভের গলিতে যারা বসবাস করে তারা গাড়ি নিয়ে ঢুকতে পারবে। আমাদের বাইরের শহরে যে ভাইরা আছেন, বিশেষ করে ত্রিভিজো পাদোয়ার ভাইরা, ওনাদের মানে অনেকের থেকে এটা শুনছি আর কি, যে ওনারা বাজারে মাছ কিনতে এসে এখানে মোতাবে গেছেন। ওইখানে অথরাইজ কারা? শুধু ট্রাম আর ওই গলিতে যারা বসবাস করে। জনা ট্রাফিকো লিমিটাতো, ভিয়া অলিভিতে সেম সিগন্যাল এটা পাইবে। এখানে সময় নির্ধারণ করে আছে, রাত 8টা থেকে সকাল 7টা, এর মধ্যে গাড়ি চলাচল করতে পারবে, এর বাইরে গাড়ি চলাচল করতে পারবে না। এবং সাধারণত এইসব জোনাতে ক্যামেরা লাগানো থাকে। divieto di transito a veicoli non autorizzati, তার মানে তাদের জন্য নিষেধ যারা অথরাইজ না। passo carrabile, il passo carrabile è una zona per l'accesso dei veicoli alle proprietà laterali alla strada. এই সিগন্যালটা এত বেশি দেখা যায়, অন্য কোনো সিগন্যাল এত বেশি দেখা যায় না। প্রতিবারের গেটই লাগানো থাকে, রাইট? কারণ কি? কারণ এই যে ফর এক্সাম্পল এই ছবিটার আমরা উদাহরণস্বরূপ ধরি, এই যে ভিতরে গেটের ভিতরে যে জায়গাটা, এটা ওর প্রিভাতো পার্কিং, ওর ভিতরে প্রিভাতো পার্কিং ওর গাড়ির জন্য, এই বাড়ির মালিকের। এইখানে গেটের মধ্যে পাঁচশো কাররাবিলের কার্তেলও লাগাইছে। এর মানে কি? গেটের বাইরে, গেটের সামনে আপনি পার্কিং করতে পারবেন না, কিন্তু ফেরমাতা করতে পারবেন। আমরা গত লেসনে ফেরমাতা আর সস্তার মধ্যে পার্থক্য করছিলাম, মনে আছে আশা করি সবাই। তারপরও নতুন কিছু ভাই আছেন, তাদের জন্য বলে দিই, ফেরমাতা হচ্ছে আমি গাড়ি নিয়ে আসলাম, ইন্ডিকেটর দিয়ে ডান সাইডে থামলাম, এবং আমি গাড়ির ভিতরে বসে আছি, গাড়ি বন্ধ করি নাই, হয়তো কাউরে নামাই দিছি, নাহলে কাউরে উঠাইছি, এই যে এতটুকু অংশ ফেরমারে করলাম, এটাকে বলে ফেরমাতা। আর সস্তা হচ্ছে আমি গাড়িটারে কোনো জায়গায় রাখলাম, আমি গাড়ি বন্ধ করলাম এবং গাড়ি থেকে বের হয়ে চলে গেলাম, ওটা হচ্ছে সস্তা। আচ্ছা, il passo carrabile deve essere corredato da apposito segnale con l'indicazione del numero di autorizzazione e dell'ente che l'ha rilasciata. Di solito il comune, di solito মানে generally কমিউনির লোকেরা জায়গায় জায়গায় passo carrabile এই সিগন্যালটা লাগাই দেওয়া যায়। In corrispondenza del passo carrabile è consentita la fermata, এটা আগে যেটা বলছিলাম। consentita অর্থ কি? গতকাল পড়ছি আমরা। অনুমতি, consentito মানে অনুমতি দেওয়া হয়েছে। In corrispondenza মানে কাছাকাছি। In corrispondenza del passo carrabile মানে passo carrabileর কাছাকাছি জায়গায় è consentita la fermata, এর মানে কি? পাঁচশো কাররাবিলের কাছাকাছি জায়গায় অথবা পাঁচশো কাররাবিলের আশেপাশে ফেরমাতা অনুমতি আছে বা ফেরমাতা করা জায়েজ। আমরা একটু আগে বলছিলাম, কিন্তু সস্তা করা জায়েজ না। ইন corrispondenza del passo carrabile non è consentito sostare, আপনি আপনার বাড়ির মালিক, আপনি আপনার গ্যারেজের মালিক, আপনার গ্যারেজের গেটের মুখে আপনার গাড়ি পার্ক করতে পারবেন, হয় আপনার গ্যারেজের ভিতরে রাখতে হবে, আর নাহলে অন্য কোথাও পার্কিং করতে হবে। আপনার বাড়ির বাইরে যে পাঁচশো কাররাবিলে, অর্থাৎ আপনার মালিকানাধীন যে গ্যারেজ, এটার গেটে যে পাঁচশো কাররাবিলে, এই গেটের বাইরে আপনি গাড়ি রাখতে পারবেন। neanche titolare del passo carrabile, বুঝতে আসবে কিন্তু এটা। passaggio a livello, আমরা কালকে ছোট একটা আলোচনা করছিলাম passaggio a livello নিয়ে, কার কার মনে আছে? এটা কি? এটা একটা passaggio a livello, একটা রাস্তা এবং একটা রেলপথের সাথে ক্রসিং হয় যে জায়গায়, ওই জায়গাটা হচ্ছে passaggio a livello। এবার আমরা passaggio a livello ডিটেইলস পড়ব। Il passaggio a livello è un attraversamento a raso tra una strada e una linea ferroviaria, এটা আমরা কালকে আমি যে শীটটা দিয়েছিলাম, linea ferroviaria এর অর্থ দেওয়া আছে রেলপথ, linea ferroviaria।
ট্রেন লাইন আর কি আমরা ইংলিশে যেটা বলছি। In un passaggio a livello si possono trovare le barriere, মানে কি passaggio a livello কাছাকাছি আপনি পাইতে পারেন barriere, মানে কি লম্বা বারগুলো, এগুলো কি এগুলা বাস্তনে না barriere বলে। আচ্ছা ভাই যাবে এই দুইটা সেমি barriere খেয়াল করি একটু, আমরা সেমি barriere পড়বো এখন আস্তে আস্তে। barriere হচ্ছে একটা লম্বা বার যেটা পুরোটা রাস্তা কভার করে, অর্থাৎ দুই সাইডে থাকবে না, এখানে কিন্তু দুই সাইডে আছে। একটা দিয়ে বাংলাদেশে আমরা সাধারণত দেখি বাংলাদেশের রাস্তা ছোট, রেলপথের এখানে একটা বার কিন্তু পুরোটা রাস্তা কভার করে, বন্ধ করে। ওটা কি barriere, ওটা ইতালিতে আছে, ওটা হচ্ছে barriere। আর এই যে এই ছবিটা দুই পাশে দুইটা সেমি barriere, এবং এই সেমি barriere কাজ কি? একটা সেমি barriere খেয়াল করি, আমার মাউসের পয়েন্টারটা দেখতেছেন আপনারা, একটা সেমি barriere শুধু এই কোর্সিয়াটা পর্যন্ত ব্লক করবে, এবং এই পাশের যে সেমি barriereটা এই কোর্সিয়াটা ব্লক করবে। এটা ওই কোর্সিয়া পর্যন্ত পৌঁছায় না, এবং এটার কাজও না ওই কোর্সিয়া পর্যন্ত পৌঁছানো। ঠিক আছে, বুঝে আসছে না? একটা সেমি barriere একটা কোর্সিয়া ব্লক করে। Un passaggio a livello si possono trovare le barriere আমরা দেখছি, একটা বার যেটা পুরোটা রাস্তা কভার করে। Le semi barriere আমরা এখন চিত্র দেখলাম। Le luci rosse, luce rossa lampeggiante বা luce rosse, এটা যখন ট্রেন আসে এটা লাম্পেজ্জারে করে, একবার এই পাশেরটা জ্বলে একবার ওই পাশেরটা জ্বলে, একবার এই পাশেরটা জ্বলে একবার ওই পাশেরটা জ্বলে, এটা হচ্ছে luce rossa। কি কি পাইতে পারেন? barriere পাইতে পারেন, সেমি barriere পাইতে পারেন, luce rossa পাইতে পারেন। La croce di S. Andrea, এটার নাম হচ্ছে Sant'Andrea, S দিয়া মানে S ডট দিয়া শর্ট করছে আর কি, Sant'Andrea। La croce di Sant'Andrea কোথায়? এটা এই যে এই দুইটা থাকতে পারে, এবং একটা থাকতে পারে। একটা কখন থাকে আর দুইটা কখন থাকে? যখন রেল লাইন দুইটা থাকে, ফর এক্সাম্পল আমরা যে ছবিটা দেখছিলাম, এখানে লাইন কয়টা? একটা দুইটা লাইন না, তখন এটা থাকবে। এটা দ্বারা কি বোঝাবে? রেল লাইন দুইটা আছে এখানে, রেল লাইন কয়টা? দুইটা আছে, দুইটা বা এর বেশি হইতে পারে, সাধারণত দুইটা থাকে আর কি। আর একটা কখন থাকবো? যখন লাইন একটা থাকবে। আচ্ছা, ক্রোচে সান্তান্দ্রেয়া চিনছি তো আমরা, তাই না? এটা কি ক্রোচে সান্তান্দ্রেয়া, এটাও ক্রোচে সান্তান্দ্রেয়া। Dispositivo di segnalazione acustica, acustica এই শব্দটা কার মনে আছে? কালকে আমরা পড়ছিলাম অল্প। acustica এটা হচ্ছে শব্দের মাধ্যমে যে সিগন্যাল দেওয়া হয়, হর্ন, সাইরেন, অ্যাম্বুলেন্সের যে সাইরেন, পুলিশের গাড়ির যে সাইরেন, এবং সাধারণ আমাদের গাড়ির যে হর্ন, এগুলা কি segnale acustica। Dispositivo di segnalazione acustica, dispositivo অর্থ কি? আমি সেটার মধ্যে দিয়েছিলাম কালকে, যন্ত্র। ট্রেন যখন আসে লাল বাতিটা লাম্পেজ্জারে করতে থাকে, বার গুলা পড়ে যায়, আর segnalazione acustica করতে থাকে সব জায়গায় না। In vicinanza di un passaggio a livello si trovano i pannelli distanziometrici che indicano la distanza dal passaggio a livello. Figura 13. Pannelli distanziometrici কোনগুলো জানেন? এই যে এই তিনটা প্যানেল, খেয়াল করেন কি বলছে আগে পড়ে নি। In vicinanza di un passaggio a livello, vicinanza আর corrispondenza দুইটার অর্থ সেম। vicinanza মানে কাছাকাছি, corrispondenza মানে আশেপাশে। বুঝে আসছে না? vicinanza মানে কি? এটা আমরা জানি vicino মানে কাছে, কিন্তু সবসময় vicinanza থাকে না। এখানে দিতে পারতো in corrispondenza di un passaggio a livello। In vicinanza di un passaggio a livello, vicinanza অর্থ সেই একই, কাছাকাছি। Di un passaggio a livello si trovano i pannelli distanziometrici, মানে কি passaggio a livello কাছাকাছি আপনারা এই pannelli distanziometrici গুলা পাবেন, রাস্তার সাইডে লম্বা করে দাঁড়া করানো, এগুলা পাইবেন কোর্সিয়ার পাশে, জি, che indicano la distanza dal passaggio a livello। এই pannelli distanziometrici গুলা passaggio a livello অর্থাৎ যে ইনক্রোচটা রেল লাইনের সাথে যে ইনক্রোচটা রাস্তা, ওইটার ডিসটেন্স বোঝায় আপনাদের। তিনটা একসাথে থাকে না কোনো সময়, 50 মিটার দূরে তিনটা থাকে, খেয়াল করেন। এখন একটা বোঝার বিষয় আছে।
পাসাজ্জো a livello অর্থাৎ রেলপথের 50 মিটার আগে শুধু এটা থাকবে, শুধু এটা খেয়াল করেন। আরো 50 মিটার আগে শুধু এটা থাকবো, আরো 50 মিটার আগে শুধু এটা থাকবে। হ্যাঁ 150 মিটারের মধ্যে তিনটা থাকবে, 50 মিটার আগে এটা থাকবো, 100 মিটার আগে এটা থাকবো, 150 মিটার আগে এটা থাকবে। আপনি যখন এটা দেখবেন গাড়ি চালাইতেছেন স্পিডে ধরেন, তার মানে আপনি এটা দেখে বুঝতে পারছেন 150 মিটার পরে পাসাজ্জো a livello আছে, আপনি গাড়ির স্পিড কমাই ফেলবেন আস্তে আস্তে ব্রেকের, বা যদি ব্যারিয়ারে গুলো ফালানো না থাকে এরপরেও পাসাজ্জো a livelloর কাছাকাছি গিয়া গাড়ির স্পিড স্লো করা, এটা কোন সিন দিয়ে আপনি 50 মিটার আগে শুধু একটা দাগ থাকবে, কয়টা? 100 মিটার আগে দুইটা, আর 150 মিটার আগে তিনটা দাগ থাকবে। একটু প্রথম থেকে রিভাইজ করি, এটা কি? পুরাটা একটা স্ট্রাদা, পুরাটা একটা স্ট্রাদা। এই বাঙ্কিনা থেকে মার্চাপিয়েতে পুরাটা কি? এই যে নিচে লেখা আছে পুরাটা স্ট্রাদা। খেয়াল করি, কালকে যারা আসেন নাই ভালো করে খেয়াল করেন, পুরাটা কি? পুরাটা এই যে বাঙ্কিনা, এই বাঙ্কিনা থেকে মার্চাপিয়েতে। ওকে, এটা কি? Banchina. La banchina fa parte della strada, vero o falso? Sure? Bravo. Banchina fa parte della gareggiata. Sicuro? Perché? কারণ gareggiata è tutta un'altra roba. ঠিক আছে না? gareggiataর সীমানা কতটুকু? এই সাদা দাগ থেকে এই সাদা দাগ পর্যন্ত। এটা কি? এই যে এই gareggiataর মধ্যে কয়টা কুরসি আছে? দুইটা কুরসিয়া, এটা একটা, এটা একটা। হ্যাঁ, এই gareggiataটা, এই যে এই gareggiataটা, এটা কি senso unico না doppio senso? এটা senso unico। এই স্ট্রাদারও doppio senso, খেয়াল করি, এদিক দিয়ে যাইতেছে, এদিক দিয়ে আসতেছে। এই যে এই gareggiataটা, আমি ওটার কথা বলি নাই, এই যে এই gareggiataটা senso unico না doppio senso? এই যে এখানে লেখা আছে senso unico di circolazione, কি লেখা? হ্যাঁ, এই gareggiataটা senso unico। কারণ কি? কারণ মধ্যে স্পার্তি ট্রাফিক দিয়ে দুইটা সেপারেট করা। কি স্পার্তি? এটা কি স্পার্তি ট্রাফিক? আচ্ছা খেয়াল করি, এটা কি? এটা পিস্তা চিক্লাবিলে। গুড, নামগুলা মনে রাখার চেষ্টা করি। এগুলা নাউন, যার কারণে এগুলার লিটারাল ট্রান্সলেশন কি আমি দেই নাই। এগুলা লিটারাল নাউনের লিটারাল ট্রান্সলেশন হয় না, ঠিক আছে? নাউনের লিটারাল ট্রান্সলেশন হয় না। একটু আগে ভাই প্রশ্ন করছিলেন পাঁচশো কারাবিলের লিটারাল ট্রান্সলেশন কি? নাউনের কোনো লিটারাল ট্রান্সলেশন হয় না, এগুলা নাউন। আর এইগুলো আপনাদের একটু মনে রাখছেন, এটা কি পিস্তা চিক্লাবে, পিস্তা, এটা আরেকটা gareggiata, এটা senso unico না doppio senso? senso unico। গুড, এটা কি? এটা attraversamento pedonale, attraversamento pedonale। এটা একটা পিস্তা চিক্লাবে, সাইডে এখানে বাঙ্কিনা, এটা মার্চাপিয়েতে। মার্চাপিয়েতে দিয়ে কারা চলাচল করে? পেদনি। পেদনি অর্থ কি? পথচারী, যারা পায়ে হাঁটে, পথচারী। পেদনি পথচারী। মার্চাপিয়েতে এর উপর দিয়ে কাদের চলাচল করার অধিকার আছে? পেদনি, biciclette। Allora si può parcheggiare sul marciapiede, vero o falso? Falso. Si può parcheggiare solo in presenza di appositi segnali di parcheggio। আমি কিন্তু ওই কন্ডিশনটা উল্লেখ করি নাই, ওই কন্ডিশনটা থাকলে আমরা কবে পড়ছিলাম, আমরা এটা রিভাইজ করে আসি। এই যে আমি আসতেছি, এই যে আমরা পড়তেছি এখন। আপনি ছিলেন না ভাই কালকে? সমস্যা নেই। Allora passo parlare così, marciapiede। খেয়াল করি সবাই, ভাই কথা বলি না। Il marciapiede consente la sosta dei veicoli solo in presenza di apposite strisce di parcheggio। strisce di parcheggio কি? পার্কিং এর যে দাগগুলা, পার্কিং এর দাগ কয় রকম হতে পারে?
অনেক রকম হইতে পারে। এর মধ্যে তিনটা আমরা জানা রাখি, অ্যাডভান্স বইলা দিই। সাদা হইতে পারে পার্কিং এর দাগগুলো। পার্কিং এর দাগ সাদা হওয়ার মানে কি? ওইটা ফ্রি পার্কিং। এর মানে কি? ওইটা ফ্রি পার্কিং। ব্লু হইতে পারে, ব্লু কোনগুলা? পার্কেজিয়া পাগামিento। মেস্ত্রের মধ্যে এখন সাদা পার্কিং পাওয়া যায় না। বিয়া তৈরি হতে পাইবেন, মেস্ত্রের মধ্যে পাইতেন না, মার্কেটায় পাওয়া যায়, কারণ সব পাগামিন্তি করে লেছে। আমার মনে আছে গত 6 মাস আগে 2-3 দিন দেখছি, মানে কমিউনিটির লোকেরা তারা বের হয়ে যত সাদা পার্কিং ছিল সবগুলা নীল করে হয়েছে। এগুলা কি? পাগামিento। আপনি যদি পাগামিento পার্কিং গুলাতে গাড়ি রাখেন টিকিট ছাড়া, আমরা এসে মুদ্রা করে দিয়ে যাবে। কত? 30 টাকা মুদ্রা করে, 29 টাকা মুদ্রা করে, এবং 5 দিনের মধ্যে পাকারি না করলে প্রতি 1 সপ্তাহে এটা 15 টাকা করে পারে। এগুলা এমনি জেনে রাখেন, কুইয়া আসে না, আমি এমনি বলতেছি। পাগামিento পার্কিং এ আপনি টিকিট ছাড়া পার্কিং করতে পারবেন না, মুদ্রা আসে। আরেকটা কি? জি, জানলো tipo জাল। ওইগুলা কি? ইমার্জেন্সি না, ওইগুলা হচ্ছে parcheggio privato, রিজার্ভাতো, রিজার্ভ পার্কিং। কিছু কিছু কন্দমনির নিচে আপনি দেখবেন হলুদ না, একদম জানো না, কমলা সবুজ টাইপের এক ধরনের আরাঞ্চা কাইন্ড অফ, ওইগুলো হচ্ছে parcheggio riservato। ওই বাসায় বা ওই কন্দমিনিওতে যারা থাকে বা অফিসে থাকে, অফিসের সামনে ওই কন্দমিনিওর মধ্যে যারা বসবাস করে এবং যাদের গাড়ি আছে তারা পার্কিং করতে পারবে, ব্যক্তিগত পার্কিং। ঠিক আছে না? Allora, in presenza di apposite strisce di parcheggio, যদি মার্চাপিয়েদের উপরে পার্কিং এর strisce গুলা, দাগগুলা থাকে, তাইলে পার্কিং করতে পারবে। আর নাইলে যদি জেনারেলি প্রশ্ন আসে, il marciapiede consente la sosta dei veicoli, vero o falso? মনে রাখবেন কিন্তু এটা একটা মার্চাপিয়েদে না? এটা কি? এটা মার্চাপিয়েদে। strisce দেওয়া না? কি কালার? বিয়াঙ্কো। তার মানে কি? এটা ফ্রি পার্কিং। ঠিক আছে না? মার্চাপিয়েদের উপরে strisce দেওয়া। আরো সুন্দর সুন্দর আছে যদিও, যেমন এটা পাগামিento, কিন্তু এটা কি? মার্চাপিয়েদের উপরে। এই যে এটা কিন্তু মার্চাপিয়েদে রিয়াল ছাতা না, উঁচু করা না, আমরা পড়ছিলাম কালকে। মার্চাপিয়েদে উঁচু করা থাকতে পারে, উঁচু করা মার্চাপিয়েদে এর উপরে পার্কিং এর strisce। তার মানে কি এখানে পার্কিং করতে পারবো। ঠিক আছে না? ঠিক আছে ভাই? ইন্টারসেকশনে আরাজো। ইন্টারসেকশনে আরাজো কি মনে আছে? 4 রাস্তা, 5 রাস্তা, 6 রাস্তা হইতে পারে, সমস্যা নেই। একই সমতল ভূমিতে যদি একাধিক রাস্তা ক্রস হয়, ওইটারে বলে ইন্টারসেকশনে আরাজো। আর ইন্টারসেকশনে লিভেলি স্পালসাতি কোনটা মনে আছে? উপরে নিচে পাতালে, যেমন ফ্লাইওভার হইতে পারে, ফ্লাইওভার উপরে যে যাইতেছে, নিচে দিয়া রোড যাইতেছে, ওইটা কিন্তু গাড়ি কিন্তু ইনক্রোচারে হয় না। গাড়ি ইনক্রোচারে হয় মানে গাড়ি কি একজন আরেকজনের মুখোমুখি হয়? হয় না, হয় না। কারণ কি? কারণ মানে উচ্চতা আলাদা। ইন্টারসেকশনে লিভেলি স্পালসাতি। যারা নতুন তাদের জন্য আবার ছবিটা দেখাই আমি। এটা কি? এই জায়গাটা ইনক্রোচো বা ইন্টারসেকশনে আরাজো। নামটা জাস্ট মনে রাখি। দুই বা একাধিক রাস্তা একই সমতল ভূমিতে উপরে নিচে না, ইনক্রোচারে করছে, যার কারণে গাড়ি চলাচল করতেও ইনক্রোচারে করে। যদি কোনো সিগন্যাল বা কোনো সিগন্যালের প্রেসিডেন্সি না থাকে, গাড়ি একজন আরেকজনের ভেঙে যাবে। গাড়ি ইনক্রোচারে করে, তার মানে কি? গাড়ি ইনক্রোচারে করে। এটা হচ্ছে ইন্টারসেকশনে আরাজো। Allora, intersezione a livelli sfalsati, per esempio এটা অনেকগুলা রাম্পা, এগুলা কি? র্যাম্প, ইংলিশে আমরা যেটা বলি র্যাম্প। অনেকগুলা কোর্সিয়া বা রাম্পা
একটার উপর দিয়া নিচে দিয়া, যেমন এটা একটা কারের যাতে দিয়ে গেছে, এটার উপর দিয়ে এই রামপাটা গেছে, এটা নিচে দিয়ে আবার এই রাস্তা বাইরে গেছে, বিচিকিৎসা। এগুলা কি ইন্টারসেকশনে আলিভেলি স্ফালসাতি, আলিভেলি স্ফালসাতি। নামগুলো জাস্ট মনে রাখি, কারণ কুইজে নামগুলো আসবে। বুঝে আসছে? corsia di accelerazione e corsia di decelerazione মনে আছে? আবার একটু দেখে আসি আমরা। একটা লাইভ ছবি দেখে এবার। ফর এক্সাম্পল এটা, এই যে এই কোর্সিয়াটা যেটা বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, এই রাস্তাটার ভিতরে ঢুকতেছে বাইরে থেকে, এটা কি কোর্সিয়া দি, এটার নাম কোর্সিয়া দি accelerazione কেন? কারণ এটা বাইরে থেকে আইসা নতুন একটা রাস্তায়, সাধারণত autostrada অথবা strada extraurbana principale, বাইরে থেকে এই দুইটা রাস্তা যে কোনো একটার সাথে কানেক্টেড হয়, এবং যে গাড়িগুলা এই কোর্সিয়া দিয়ে আসে ওই রাস্তার ফ্লোর সাথে মিশতে তাদের অ্যাক্সেলারেটরে বা গতি বাড়াতে হয়। কারণ এই রাস্তা দিয়ে অলরেডি হাই স্পিডে গাড়ি চলতেছে, আপনি বাইরে থেকে স্লোলি কাট করে আইসা অ্যাক্সেলারেট কইরা তারপরে এই ফ্লোরের সাথে মিশা যেতে হবে, যার কারণে এটা বলা হয় কোর্সিয়া দি অ্যাক্সেলারেশন। আচ্ছা, কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনের মধ্যে সস্তা করা যাবে না। সস্তা মানে কি? পার্কিং, একদম পার্কিং যেটা বুঝি, কখনো করা যাবে না। কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনের মধ্যে সস্তা করা যাবে না, পার্কিং করা যাবে না, ঠিক আছে? কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনের মধ্যে ফেরমাতা করা যাবে? ফেরমাতা করা যাবে না। সরপাস করা যাবে? সরপাস মানে কি? ওভারটেক করা। বাংলাদেশে অনেক বেশি ওভারটেক হয়। সরপাস করা যাবে কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনের মধ্যে? কোর্সিয়া দি ডেসেলারেশনের মধ্যে? ডেসেলারেশনে দুইটার কোনোটার মধ্যেই সরপাস করা যাবে না, সস্তা করা যাবে না, ফেরমাতা করা যাবে না, ঠিক আছে? ডান ইন্ডিকেটর দিয়া গতি আস্তে করে অ্যাক্সেলারেটর থেকে পা উঠায়া আস্তে আস্তে গতি কমাবেন, হালকা একটু ব্রেকে চাপ দিয়া আপনি বাইরে রেখে এই কোর্সিয়া দিয়ে বের হয়ে যাবেন। গতি কমাইছেন না বাড়াইছেন? তাহলে এটা কি? কোর্সিয়া দি ডেসেলারেশন। ডেসেলারেশনের অর্থ কি? গতি কমানো। আর অ্যাক্সেলারেটরে গতি বাড়ানো, মনে থাকবে না? আচ্ছা, কোর্সিয়া কোনটা এটা তো মনে আছে সবার না? নতুন যারা আসছি ভাই, কোর্সিয়া হচ্ছে একটা লাইন, একটা লেন, আমরা বাংলাদেশ ইংলিশে যেটা বলি লেন, এক লেনে গাড়ি চলাচল যেটা আর কি, এটা কি বলে? কোর্সিয়া বলে। একটা কোর্সিয়ার মধ্যে দুইটা গাড়ি পাশাপাশি চলতে পারবে? মাই দুইটা হুন্ডার দুইটা মোটরসাইকেলও পাশাপাশি চলতে পারবে না। মাই দুইটা মোটরসাইকেলও না, সাইকেলও না, মাই। একটা কোর্সিয়ার মধ্যে কেউ গাড়ি ওভারটেক করতে পারবে? পসিবল, ঠিক আছে? মনে রাখি। Banchina তো পড়ছি আমরা, intersezione raso autostrada। আচ্ছা, autostrada মনে আছে সবাই? এটা কি? অথবা এটা একটা strada extraurbana হইতে পারে। Allora, strada extraurbana principale আর autostrada দুইটাই হাইওয়ে, আমরা ইংলিশে যেটা বলছি হাইওয়ে। ডিফারেন্স কি? strada extraurbana principale যেটা, সেকেন্ডারিয়া ওটা আলাদা। সেকেন্ডারিয়া নিয়ে আজকে ডিটেইলি আলোচনা করব, কাউকে করা হয় না এটা, কারণ এটা ছিল না তার মধ্যে। strada extraurbana principale এর মাধ্যমে মোটামুটি সারা দেশ কানেক্টেড। স্ট্রাদা এক্সট্রাউরবানার মাধ্যমে প্রিন্সিপাল হইতে পারে, সেকেন্ডারি হইতে পারে, মোটামুটি সারা দেশ কানেক্টেড। কিন্তু অনেক বেশি ঘুরে টুরে যাইতে হয়, তাড়াতাড়ি যাওয়ার জন্য আউটোস্ট্রাদা ব্যবহার করা হয়, এবং এগুলা আপাগামেন্ট টুল পে করতে হয়। যে রাস্তাগুলা টুল পে, যে হাইওয়ে গুলা টুল পে করতে হয়, ওগুলো হচ্ছে আউটোস্ট্রাদা।
আর যে হাইওয়ে গুলা টোল পে করতে হয় না, কিন্তু এট লিস্ট দুইটা কোর্সে আছে। কয়টা? এট লিস্ট দুইটা কোর্সে আছে। ওইগুলা কি? স্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, নামটা খেয়াল করি, এক্সট্রা উরবানা প্রিন্সিপালে আর এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া। আর একটু ছোট, জরুরি না দুইটা কোর্সে থাকতে হবে, দুইটা কোর্সে থাকতে পারে, একটা কোর্সে থাকতে পারে। শহরের বাইরের যে রাস্তাগুলা এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া, মনে থাকবে। শহরের বাইরে, শহরের ভিতরের গুলারে কি বলে? হ্যাঁ না, শহরের বাইরের গুলা এক্সট্রা উরবানা, প্রিন্সিপালে হইতে পারে, সেকেন্ডারিয়া হইতে পারে। আর শহরের ভিতর গুলারে এগুলা বলে না। হ্যাঁ না, এক্সপেরিমেন্ট না। আচ্ছা, নামটা আমার মনে আসতেছে না, আমি আবার দেখছি, সমস্যা নেই। ওইটা আমরা আসি না এখন, ওই অধ্যায়ে আমরা এখন আসি না। এই যে বললাম আপনার এখন স্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে আর অটোস্ট্রাদার মধ্যে টুল ব্যতীত আর স্পিড লিমিট ব্যতীত কোনো পার্থক্য নেই। বড় রাস্তা ধরুন দুইটাই হাইওয়ে এবং দুইটারই অটোস্ট্রাদা এবং স্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে কম পক্ষে দুইটা কোর্সে থাকতে হবে। এই যে এখানে কয়টা কোর্সে? একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা। এটা কি? এটা অটোস্ট্রাদা হইতে পারে, স্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে হইতে পারে। আমরা এই যে ওই সিগন্যালে গুলো, যে বোর্ডগুলো দেখতেছেন আপনারা, ওই বোর্ডের কালার দেখে চিনবো, মনে আছে কাউকে? আমরা যে করছিলাম, সবুজ কালার হইলে অটোস্ট্রাদা আর নীল হইলে এক্সট্রা উরবানা প্রিন্সিপাল। ঠিক আছে না? অন্তত দুইটা কোর্সে থাকতে হবে। এখানে কয়টা? তিনটা, চারটা থাকতে পারে, পাঁচটা, ছয়টা, সমস্যা নেই। হাইওয়ে আর সেকেন্ডারিয়া একটু ছোট, দুইটা কোর্সে হইতে পারে, একটা কোর্সে হইতে পারে। শহরের বাইরে যে রাস্তাগুলো, শহরের ভিতরে না কিন্তু। ঠিক আছে? নর্মাল হইতে পারে, বড় রাস্তা হইতে পারে, মানে দুইটা কোর্সে থাকতে পারে, একটাও থাকতে পারে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কোর্সে। আমরা ছবি দেখি একটা, যেমন এটা দুইটা কোর্সিয়া বলা হইতে পারে, অথবা এটা শহরের বাইরে একটা কোর্সিয়া প্রেসিডেন্ট যদি মারছে। তার মানে কি? মানে প্রত্যেক মুখ, মানে এই কোর্সিয়াটা একমুখী, ওই কোর্সিয়াটা আরেকমুখী। ঠিক আছে? আমরা খেয়াল করি, এটা কিন্তু একটা স্ট্রাদা এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া, প্রিন্সিপালে না। কিন্তু প্রিন্সিপালে হওয়ার জন্য শর্ত কি? মিনিমাম দুইটা কোর্সিয়া থাকতে হবে। মিনিমাম দুইটা, এখানে তো দুইটা কোর্সিয়া আছে। হ্যাঁ, পেরসেন্সো দি মার্চা, মানে প্রত্যেক মুখী দুইটা কোর্সে থাকতে হবে অন্তত। যেমন এটা এটা কি? একটা কোর্সিয়া এক্সট্রা উরবানা প্রিন্সিপাল, দুইটা কোর্সিয়া পেরসেন্সো দি মার্চা, মধ্যে আবার স্পার্টি ট্রাফিক আছে অটোস্ট্রাদার মতো। ঠিক আছে? জরুরি না, থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? এটা কি? এটা সেকেন্ডারিয়া। এটা একটা কোর্সিয়া মাত্র পেরসেন্সো দি মার্চা, দুইটা থাকতে পারে। ঠিক আছে? বুঝতে পারছেন এখন? আচ্ছা, এই ধাপটার মানে কি? এটার নাম হচ্ছে strisce discontinue bianche। strisce bianche discontinue এর মানে কি? কন্টিনিউ করে না, কিন্তু এটা তো বুঝছি, কিন্তু এটা থাকলে আমি কি বুঝবো? সরপাসারে করা যাইবো। আর এটা যখন কন্টিনিউ থাকবো তখন করা যাইব না। আমরা একটা ছবি দেখে আসি। এটা একটা পূর্বা। আচ্ছা, এটা বুঝলাম না। আচ্ছা, পরীক্ষার সময় এই চিত্রগুলো আসে, পরীক্ষার সময় এই চিত্রগুলো ইউজ করা হয়। এটা একটা কি? পুরোটা কি? একটা স্ট্রাদা না? পুরোটা একটা স্ট্রাদা এবং পুরোটা একটা গাড়ি যেতে হবে। এই সাদা দাগ থেকে এই সাদা দাগ পর্যন্ত। আচ্ছা, এই সাদা দাগ থেকে এই সাদা দাগ পর্যন্ত কি? এটা কি? একটা লেন, আমরা ইংলিশে যেটা বলছি কোর্সিয়া। হ্যাঁ, এখানে দুইটা কোর্সিয়া আছে। এই রাস্তাটা কি সেন্স উনিকো না দোপিও সেন্স? মাঝখানের স্ট্রিশটা যখন কন্টিনিউ তখন এটা সিম্পলি দোপিও সেন্স। মনে থাকবে কথাটা? মাঝখানের স্ট্রিশটা সাদা রাগটা, এটা যখন কন্টিনিউয়াস হবে, ডিসকন্টিনিউয়াস হবে, তখন
এই স্ট্রাদাটা doppio senso কারণ সেন্স উনিকো রাস্তায় আপনি যদি দুইটা কোর্সিয়া থাকে আলমেনো দুইটা কোর্সিয়া যদি থাকে আপনি সব সময় সব পাসারে করতে পারবেন 10 কি মনে আছে উঠা নামা থাকে না আর্টিফিশিয়াল আউশানের ওদিকে একটা আছে জেলারিনো যাইতে পড়ে কেউ খেয়াল করছেন বাস দিয়ে আমরা যাই না ওইদিকে আমরা আইসা করি জেলারিনো যাইতে পড়ে রাস্তার মধ্যে সেন্স উনিকো না doppio senso কোনো কার্তেল্লা নাই এর মানে কি রাস্তা doppio senso এর মানে কি কোনো কার্তেল্লা নাই তার মানে রাস্তা doppio senso যদি সেন্স উনিকো হয় তাহলে অবশ্যই আমরা কার্তেল্লা দিব বা কোনো জায়গা থেকে যে রাস্তাটা সেন্স উনিকো হয় শুরু হয় তাহলে ওইখান থেকে ওইখানে কার্তেল্লা দিয়া এটা সিগন্যাল করে দেয় গুইদা করতে যাওয়ার সময় সবচেয়ে বেশি ব্যস্ত লাগে এবং এই কারণে ফেইলও করে সেন্সো উনিকো আর doppio senso যখন মোড় করবেন ইনক্রোচের মধ্যে যখন গুইদা করবেন আপনারা তখন আপনারা খেয়াল করবেন যদি সেন্স উনিকো রাস্তা হয় তাহলে বায়ে মোড় দিলে রাস্তার বায়ে চাপতে হয় ডানে মোড় দিলে রাস্তার ডানে চাপতে হয় যদি doppio senso হয় তাহলে বায়ে মোড় দিলে মাঝখানে থাকতে হয় ডানে মোড় দিলে ডানে চাপতে হয় বায়ে মোড় দিলে বায়ে চাপা যায় না কারণ doppio senso ওই দিক দিয়ে গাড়ি আসতেছে তো মানুষ যখন এটা ফলো করে না doppio senso রাস্তার মধ্যে বায়ে চাপা যায় বচাতো অথবা সেন্স উনিকো রাস্তার মধ্যে বায়ে চাপে না মাঝখানে থাকে বচাতো তার মানে কি তুমি সিগন্যালে দেখো নাই তোমার বচারে করে দেবো তো এটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ যখন রাস্তায় কোনো সিগন্যালে নাই সেন্স উনিকো বা doppio senso কোনো সিগন্যালে নাই তার মানে কি রাস্তা doppio senso সিগন্যালে সেন্স উনিকো অনেকগুলো সিগন্যালে আছে এই সিগন্যালটা থাকা মানে কি মানে এই সিগন্যালটা পার হওয়ার পরে এই সিগন্যালটা পার হওয়ার আগ পর্যন্ত আপনার রাস্তাটা doppio senso ছিল এই সিগন্যালটা যখন আপনি পার হয়ে যাবেন তখন থেকে আপনার রাস্তাটা সেন্স উনিকো হয়ে গেছে মার্গেরাতে এমন অনেক রাস্তা আছে যারা মার্গেরা গুইদা করবেন তারা দেখবেন এবং মার্গেরাতে পরীক্ষা হইলে অনেক বেশি রাস্তা লাগে এই সিগন্যালগুলো সেন্স উনিকো সিগন্যাল এগুলো কোন সময় থাকে ইনক্রোচের মধ্যে ধরেন সামনে আমি গেছি এখন একটা রাস্তা এমনি চলে গেছে বরাবর যাওয়া যায় না শুধু ডানে বা বামে যাওয়া যায় এখন আমার সামনে এটা আপনি এই সিগন্যালটা আপনারা অনেক দেখছেন আপনি বরাবর যেতে পারবেন না ডানে অথবা বামে রাস্তা গেছে তখন আপনার সামনে বরাবর এটা দেখতে পারবেন মানে কি এই যে রাস্তাটা এটা সেন্স উনিকো এটা শুধু এইদিকে যাওয়া যায় ঠিক আছে সেন্স উনিকো আমরা যখন সিগন্যালে করবো তখন করবো ইনশাআল্লাহ সেন্স উনিকো সিগন্যালে যাওয়া থাকবে আর কোনো সিগন্যালে নাই মানে কি যদি ধরেন আপনি গেছেন একটা রাস্তায় গিয়ে পৌঁছাইছেন এমন বরাবর যাওয়া যায় না ডানে আর বামে রাস্তা গেছে কোনো সিগন্যালে নাই তার মানে এটা doppio senso আর এই যে এরকম একটা সিগন্যালে থাকলে মানে এইদিকে সেন্স উনিকো এদিকে দেখতে হবে আর যদি এটা থাকে এই যে এ নাম্বার যে সিগন্যালটা এটা থাকা মানে কি বামে সেন্স উনিকো এটা শুধু বামে যেতে হবে আমরা ডানে যেতে পারবো না ঠিক আছে তিরিশে বিয়াঙ্কি কন্টিনিউ মানে ওভারটেক করা যাবে না আর এটা আরেকটা মানে কি রাস্তাটা doppio senso অটোস্ট্রাদার মধ্যে কি সেমাফোর আছে শিওর সেমাফোর কি ট্রাফিক সিগন্যাল ট্রাফিক লাইটের যে সিগন্যালগুলো এটা কি সেমাফোর অটোস্ট্রাদার মধ্যে জিন্দিগিতে সেমাফোর নাই কোন অটোস্ট্রাদার মধ্যে সেমাফোর নাই স্ট্রাদা এক্সট্রাভাগানার মধ্যে আছে নাই কোন স্ট্রাদা এক্সট্রাভাগানা প্রিন্সিপালের মধ্যে সেমাফোর নাই সেকেন্ডারির মধ্যে আছে সেকেন্ডারির মধ্যে কি সেমাফোর আছে থাকতে পারে এবং থাকে শহরের থেকে বাইরে আপনারা দেখবেন হ্যাঁ এটা সেকেন্ডারি আমরা সাথে বান্দিয়ারা দিয়া সোজা যাইতে যাইতে যখন বের হয়ে যাবেন আপনি স্ট্রাম মিরা দৌড়ের দিকে ওইটা সেকেন্ডারি স্ট্রাদা এক্সট্রাভাগানা সেকেন্ডারি সাথে বান্দিয়ারা পর্যন্ত এটা মার্গেরা এটা স্ট্রাদা লোকালে কারণ এটা মার্গেরার ভিতরে Corso del Popolo, Cappuccina, Via Piave, strada locale. Deve essere lateralmente recintata, permane? Deve essere, ma হইতে হবে এই যে lateralmente recintata. ব্যারিয়ার দেওয়া থাকতে হবে lateralmente. পার্শ্ববর্তী রাস্তার যে বর্ডারগুলো অবশ্যই ব্যারিয়ার দেওয়া থাকতে হবে। Deve essere lateralmente recintata. মনে রাখবেন lateralmente এটা কিন্তু অনেক বেশি বুঝে আসে
Autostrade devono essere lateralmente recintata, vero o falso? Vero. Lateralmente recintata এই ওয়ার্ডটা মনে রাখেন। পার্শ্ববর্তী বর্ডারে ব্যারিয়ার দেওয়া, lateralmente recintata, ঠিক আছে? ব্যারিয়ার দেওয়া, ওকে। খেয়াল করে যাও। autostradeর মধ্যে corsia di accelerazione corsia di decelerazione থাকবে, এটা স্বাভাবিক, তাই না? এবং è segnalato da cartelli stradali inizio e fine. আমরা গত ইয়েতে দেখছিলাম autostrada cartelli রঙকি cartelli এই যে সবুজ, এটা কি? এই ডানে গেলে রোমা, বরাবর গেলে বাড়ি, পেসকারা, এটসেট্রা। সবুজ কার্তেল মানে কি? autostrada। আচ্ছা, এই যে এটা দেখেন, এটার মানে কি? এটার মানে এখান থেকে autostrada শুরু, এখান থেকে শুরু। এই যে এটা এরকম কার্তেল থাকে, এর মানে autostrada শুরু, autostrada শেষ। কার্তেল এই যে এটা হচ্ছে autostrada শেষ। আমরা যখন কোন সময় বাইরে যাব, বাইরে থেকে মেস্ট্রেতে ফিরে আসলে যখন autostrada টুল দিয়ে আপনি ঢুকে যাবেন, তখন এই সিগন্যালটা পাইবেন, একটা লাল ক্রস থাকবে, তার মানে autostrada শেষ। এখন এক্সট্রা উরবানা প্রিন্সিপালে শুরু হয়েছে, নীল কার্তেল থাকতে পারে। এক্সট্রা উরবানা এটা কি? এক্সট্রা উরবানা প্রিন্সিপালে শেষ, আর এটা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে শুরু, ঠিক আছে? autostrada শেষ কার্তেল দিয়া এর পরবর্তীতে আপনি এটা দিয়ে দিব, তার মানে autostrada শেষ, এক্সট্রা উরবানা প্রিন্সিপালে শুরু, ঠিক আছে? সেকেন্ডারি এটাই থাকে, এরকম কার্তেল থাকতে পারে, ঠিক আছে? এটা জেনারেলি strada extraurbana ছিল। পাগামেন্টোর জন্য না, হ্যাঁ আসতেই পারে। পাগামেন্টো এবং স্পিড লিমিট ডিফারেন্স মানে না, autostrada মানে মূল ডিফারেন্সটা এখানে পাগামেন্টো আর স্পিড লিমিট মনে থাকবে। পাগামেন্টো আর স্পিড লিমিট সরকারি বেসরকারি জানা জরুরি না, আমি ওই দিন এমনি বলছি একটা ইনফরমেশন জানেন আর কি, এটা বুঝে আসে না, সরকারি কিনা বেসরকারি এগুলো বুঝে আসে না। আচ্ছা, এটা খেয়াল করি, অনেকটি কার্তেলের মধ্যে একটা সবুজ ঢুকাই দিব, অনেকটি নীল কার্তেল একটা সবুজ ঢুকাই দিব, তার মানে কি? মানে আপনারা মিন করতেছে যদি আপনি বায়ে যান তাহলে আপনি ট্রেভিজোর স্ট্রাদা এক্সট্রা উরবানা পাইবেন, আপনি autostradaও পাইবেন, এবং যদি ডানে যান, আমি কি লিখতে জানি না, ওই এলাকার স্ট্রাদা এক্সট্রা উরবানা পাইবেন। autostradaয় সব গাড়ি চলাচল করতে পারে, বেরো ফালসো কেন? হ্যাঁ, autostradaয় সব গাড়ি চলাচল করতে পারে না। কারা কারা পারে না? যারা 80 কিলোমিটারের উপরে চলতে পারে না, যে গাড়িগুলো, এবং ট্রাক্টর চলতে পারে না, যেগুলা ভেহিকলি আগ্রিকলি, ঠিক আছে? যেগুলা কৃষিকাজের জন্য ব্যবহার হয়, ট্রাক্টর গুলা, ওইগুলো autostrada ওঠার অনুমতি নাই, কারণ ওইটার স্পিড লিমিট, যে ট্রাক্টর গুলোর স্পিড লিমিট হচ্ছে 40 কিলোমিটার মাত্র, ঠিক আছে? এবং যে মোটরসাইকেল গুলা 150 সিসির নিচে, এগুলা autostrada চলতে পারে না। তার মানে কি? চিকলোমতির গুলো চলতেই পারে না, চিকলোমতির গুলা 150 সিসির কাছাকাছি যায় না, ঠিক আছে? ম্যাক্সিমাম 45 সিসি, 50-55 এমন আর কি, ঠিক আছে? আর 80 কিলোমিটার অন্তত চলতে পারে এরকম ক্ষমতার গাড়ি, এবং কোয়াড্রিসিক্লি লেকজারি গুলো autostrada চলতে পারে না, ঠিক আছে? strada extraurbana প্রিন্সিপালে নিয়ে অনেক কথা হয়ে গেছে অলরেডি। autostrada লিমিট কত? স্পিড লিমিট 130, এবং যদি কোনো in presenza di apposito segnale è entrato con particolari caratteristiche, মানে কোন স্পেশাল সাইন আছে 150 কিলোমিটারের, আপনারা খেয়াল করছেন কিনা কেউ? autostradaর মধ্যে বড় বড় ডিসপ্লে লাগানো থাকে উপরে, ওইখানে যখন বৃষ্টি হয় তখন নবান্তা লেখা থাকে, তার মানে কি? স্পিড লিমিট নবান্তা। যখন জোরে বাতাস আসছে স্পিড লিমিট কমায় দেয়,
সাধারণত 130 লেখা থাকে, 60 লেখা থাকে ডান সাইডেরটার জন্য, কোর্সে 3 মার্চটার জন্য, 90 লেখা থাকে মাঝখানেরটার জন্য। খেয়াল করছেন বড় বড় মনিটর লাগানো থাকে। মনিটর তো না, এরকম মনিটর না, মানে কি বলে ওটা, হ্যাঁ শুধু লাইট থাকে, শুধু এলইডি লাইট বা এই টাইপের লাইট লাগানো থাকে বড় বড় গাছের। ওইগুলো একটা টাইপের সিগন্যাল হইতে পারে। ওইখানে 150 লেখা থাকলে তার মানে কি এই আতস্থাটা দিয়ে আপনি 150 কিলোমিটার পার আওয়ার চলতে পারবেন। ঠিক আছে, যদি শুধুমাত্র সিগন্যালারে করা থাকে, সিগন্যালারে করা থাকলেই আপনি 150 কিলোমিটার চলতে পারেন, আর নাইলে 130, ম্যাক্সিমাম কত 130। আর স্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে 110, আর স্ট্রাদা এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া 90। ঠিক আছে, মনে থাকবে 90। স্ট্রাদা লোকালে দেওয়া থাকে 50 থাকে, অনেকগুলা 30 থাকে, বেশিরভাগ মানে ছোট রাস্তাগুলো 30 থাকে, প্রাতিলিবান দিয়ে অথবা কোর্সের বড় এরকম বড় রাস্তাগুলো 50 থাকে, লেখা থাকে রাস্তার পাশে লেখা থাকে। ঠিক আছে, স্ট্রাদা এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়ার কত বললাম 90, মনে থাকবে, মনে রেখে কিন্তু। আর স্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে 110 সর্বোচ্চ, এক্সট্রা উরবানা প্রিন্সিপালে 110। আচ্ছা, ইজোলা দি ট্রাফিকও এটা পড়ছি, ইনকানালারে করে, এটার উপরে কি এই যে এই ট্রায়াঙ্গেলটা মাঝখানে পার্কিং করা যাবে না, সস্তা করা যাবে না, ফেরমাতা করা যাবে না, উপরে দিয়ে চালানো যাবে না। ঠিক আছে, আত্রাভার্স আমি জীবেদনালি এটা জানি, স্বল্প চিন্তিত মনে আছে আশা করি, এরকম নতুন কিছু আমরা একটা কুইজ করি ইনশাআল্লাহ। Le strade extraurbane principali possono essere ad unica carreggiata, vero o falso? এটা কি বলছে বুঝছেন আপনারা? স্ট্রাদা এক্সট্রাউরবানা প্রিন্সিপালে সবটা কি একটা কারেজ্জাতা হইতে পারে? কারণ কি না, almeno due corsie carreggiate, una carreggiata নিয়ে কথা বলতেছে। Strade extraurbane principali possono essere ad unica carreggiata, পুরাটা একটা carreggiata হইতে পারে? কারণ কি মধ্যে দিয়ে স্পার্টি ট্রাফিক আছে, কি আছে মধ্যে দিয়ে? হ্যাঁ, la carreggiata è la traccia lasciata dalle ruote dei veicoli sulle strade innevate। কি বুঝাইছে জানেন? carreggiata ডেফিনিশন দিয়েছে এখানে। carreggiata হইছে ওই জায়গাটা যে জায়গা দিয়া গাড়ির চাকা যখন গাড়ি চলাচল করে, গাড়ির চাকা যে দাগ রাখা যায় ওই অংশটা নাম carreggiata, vero o falso? Falso, বুঝলেন নাই? Allora, la carreggiata è la traccia lasciata dalle ruote dei veicoli, তার মানে কি carreggiata হচ্ছে ওই অংশটা, যে অংশ রাস্তার যে অংশে গাড়ির চাকা দাগ রাখা যায়, গাড়ি চলে কি রাস্তায় দাগ হয় না, এটা carreggiata কিনা, vero o falso? La corsia può essere riservata ai veicoli che intendono di svoltare, corsia specializzata, vero o falso? এটা কি বুঝাইছে বুঝছেন? একটা corsia può essere হইতে পারে riservata, রিজার্ভ, ai veicoli ওই সব যানবাহনের জন্য che intendono di svoltare, যারা টার্ন করে, ঘোরানা ডানে বায়ে টার্ন করার জন্য চিন্তা করছে বা টার্ন করবে। intendono মানে কি নিয়ত করছে, ধরেন ডানে টার্ন করবো আমি, একটা corsia এটার জন্য ডেডিকেটেড, স্পেশালাইজড হইতে পারে, vero o falso? এটা vero। আমরা corsie specializzate, আপনারা বুঝে গেছেন? আমি আপনার ছবি দেখাতে মনে আসবে। এক্স্যাক্টলি সুন্দর। এটা হইতে পারে এই যে এই ডানের যে রাস্তাটা এই যে 6 নাম্বার যে corsiaটা, এটা কি? এটা শুধু ডানে svoltare করার জন্য। এটা কি? una corsia specializzata, riservata, শুধু ডানে svoltare করার জন্য। তার মানে কি corsia specializzata হইতে পারে কোনো svoltare করার জন্য, vero o falso? Vero। অথবা
corsia di decelerazione. Era chi? Era corsia riservata specializzata. Accelerazione riservata specializzata, কারণ এগুলা রিজার্ভ করা বিশেষ কাজের জন্য। কালকে আমরা পড়ছিলাম, মনে রাখি, পাশে একটু রিভাইজ দিব ইনশাআল্লাহ, আমরা ভিডিওটা আপলোড করে দিব ইনশাআল্লাহ। এটা vero. La corsia di accelerazione viene utilizzata per aumentare la velocità. এটা বুঝেন নাই কে? বুঝেন নাই? La corsia di accelerazione আমরা একটু আগে যে পড়ছিলাম, corsia di accelerazione কোনটা? এটা হচ্ছে corsia di accelerazione. Allora viene utilizzata per aumentare la velocità. এটা vero o falso? এটা vero, কারণ আমরা কি আসলে বাইরে থেকে যখন আমরা অটোস্ট্রাদে বা স্ট্রাদা এক্সট্রা উর্বানে প্রিন্সিপালেতে ঢুকবো, তখন ওই ট্রাফিক ফ্লোর সাথে মানিয়ে নেওয়ার জন্য স্পিড বাড়াইতে হয়, যার কারণে এই রাস্তার নামই হচ্ছে corsia di accelerazione. হ্যাঁ, viene utilizzata per aumentare la velocità. ঠিক আছে, খেয়াল করে সব। La banchina è parte della strada situata oltre la linea bianca continua di margine della careggiata, vero o falso? এটা বুঝেন না কে? এটা বুঝাই আগে, এরপরে বললেন। এটা আগে বুঝাই। La banchina è la parte della strada, রাস্তার একটা পার্ট, situata অবস্থান করে, oltre la linea bianca, oltre অর্থ কি? বাইরে। oltre la linea bianca মানে কি? linea bianca এর বাইরে। linea bianca continua, যে সাদা দাগটা কন্টিনিউয়াস, দি মার্জিনে della careggiata, মার্জিন অর্থ কি? মার্জিন মানে এখানে মার্জিনে বলতে বুঝেছে কি জানেন? careggiataর যে লিমিট, দুই সাইডের যে লিমিট। আল্লাহ, আমরা careggiata এই যে এই অংশটা কি? banchina এই যে এটা হচ্ছে কি? careggiata striscia continua di margine মানে কি? এর মার্জিনে এতটুকু, এর বাইরে এর মার্জিন নাই। এটার বাইরের অংশটা banchina, vero o falso? হ্যাঁ, তাহলে এটা falso হবে না, এটা vero. La banchina è parte della strada situata oltre la linea bianca continua di margine della careggiata, vero? হ্যাঁ, এই যে এখানে একটা চিত্র দিয়া আপনার দিছি, একটা চিত্র দিয়া প্রশ্ন দিছে, এমন আসবে। La strada rappresentata মানে এখানে যে রাস্তাটা প্রেজেন্ট করছে, di norma সাধারণত, a due careggiate a doppio senso di circolazione. বুঝে আগে না বুঝি করতেছে আমার এই গামছিটা দেখতো, এই সব এখানে দেখেন স্পার্টি ট্রাফিকও দুইটা, এই যে দেখা যাইতেছে। Allora এখানে কি বলছে? La strada rappresentata di norma সাধারণত a due careggiate a doppio senso di circolazione মানে দুইটা careggiata এখানে এমন আছে যেটা doppio senso di circolazione। এখানে কয়টা careggiata আছে বলুন তো? তিনটা careggiata না? মানে প্রশ্নতে বলতেছে দুইটা careggiata এমন আছে যেটা doppio senso, যেটা doppio senso। এখানে doppio senso careggiata কোনটা লাগতেছে আপনাদের কাছে? মাঝখানে একটা doppio senso, এই সাইডেটা কি? senso unico, ওই পাশে যাওয়ার জন্য। এই সাইডেটা senso unico, এই পাশে যাওয়ার জন্য, আর এই পাশেটা senso unico, ওই পাশে যাওয়ার জন্য। ঠিক আছে না? মাঝখানে একটা doppio senso, একটা শুধু doppio senso পাইছি আমরা, আর এখানে বলতেছে দুইটা, due careggiate doppio senso, quindi falso। Allora ঠিক আছে, falso। যেটা আমরা ভুল করবো, এখানে হলুদ না হয়ে লাল হয়ে যাবে। ঠিক আছে, l'isola di traffico è delimitata da strisce bianche continue. Allora, l'isola di traffico dei Cashmere. L'isola di traffico è delimitata, ma è limited dalle strisce bianche continue. Vero o falso? এর মানে কি বুঝছেন? কে বুঝেন নাই? L'isola di traffico è delimitata dalle strisce bianche continue, মানে isola di traffico যে ট্রায়াঙ্গেলটা এখানে è delimitata, এটা লিমিটেড dalle strisce bianche, সাদা দাগ দ্বারা লিমিটেড। এটা কি vero o falso? এটা তো vero।
আচ্ছা এটা strisce bianche continue এখানে এই শব্দ continue দিয়ে একটা কাজ লাগাই দিছি strisce bianche continue না বরং আমরা কি বলছিলাম è delimitata da strisce bianche di raccordo কি parallel যে জেব্রাtura গুলো এই যে parallel মাঝখানে যে দাগগুলো quindi bianche continue এটা falso আমি বুঝতে বলছি allora প্রশ্নতে বলছে খেয়াল করেন ইসোলা দি ট্রাফিকো è delimitata মানে এটা লিমিটেড এটা লিমিট করছে যে দাগগুলো কারণ আপনারা বলেন ভিতরের দাগগুলো এটা লিমিট করছে না বাইরের দাগগুলো বাইরের গুলা এটারে বদ্ধ করে ফেলছে না এটারে লিমিট করে ফেলছে না তো বাইরের গুলা কি কন্টিনিউয়াস না এগুলা হ্যাঁ তো আমাদের বুঝতে পড়েছিল যার কারণে একটা কুইজ আমাদের ভুল গেছে ঠিক আছে এরকম ট্রিকি প্রশ্ন আসে nelle aree pedonali possono transitare i quadricicli a motore perché non superano la velocità di 50 km/h nelle aree pedonali possono circolare vero o falso aree pedonali dia quadricicli চলতে পারে না শুধু biciclette e pedoni ঠিক আছে হ্যাঁ aree pedonali দিয়ে জি আমরা এটা কি পড়ছি aree pedonali চলতে পারে আমরা এটা কি পড়ছি আমরা দেখাই এই যে aree pedonali l'area pedonale è una zona destinata al transito dei pedoni in cui possono circolare le biciclette. Il passo carrabile è un segnale che impone la circolazione rotatoria su una piazza. Il passo carrabile è un segnale che impone la circolazione rotatoria su una piazza. Era di chi vuole essere falso? কারণ এটা passo carrabile কি? বাড়ির সামনে যেটা যায়, বাড়ির গেটের বাইরে যেটা যায়। আর এখানে বলছে যে passo carrabile è un segnale che impone la circolazione sul rotatoria কোনটা রোতন্দা কোন সময় কুইজে আসে না মনে রাখি আমরা রোতাটোরিয়া কোন সময় রোতন্দা কুইজে আসে না রোতাটোরিয়া ঠিক আছে তো রোতাটোরিয়ার সাথে passo carrabile কোনো সম্পর্ক নাই অথচ যে passo carrabile যে সিগন্যাল এটা রোতাটোরিয়ার সামনে দেওয়া থাকে বেরো পাচ্ছ ovviamente falso con passo carrabile আমরা জানি এটা বাইরের গেটের সামনে থাকে la corsia è una pista riservata alle vetture da corsa কি vetture da corsa এটা নতুন একটা ওয়ার্ড পাইছি আমরা এরকম আসে আর কি vetture da corsa হচ্ছে রেসিং কার গুলো corsa কি cavallo da corsa হচ্ছে রেসিং ঘোড়া vetture da corsa রেসিং কার না রেস করে না গাড়িগুলো রেসিং কার হ্যাঁ প্রতিযোগিতা করে moto da corsa chi racing motorcycle la corsia è una pista riservata alle vetture da corsa তার মানে এখানে বলতেছে যে corsia যেটা এটা রেসিং কারদের জন্য রিজার্ভ করা vero o falso ovviamente falso la corsia di accelerazione serve ad entrare correttamente in autostrada vero এটা কোনো এক্সপ্লেনেশন দিতে হবে এটা এক্সপ্লেন করতে হবে না আসলে l'isola di traffico è una piazzola di sosta per i veicoli এটা বুঝছেন কি l'isola di traffico কোনটা যেটা দেখেন এটা ট্রায়াঙ্গেল দেখায় è una piazzola di sosta per i veicoli তার মানে কি এটা মানে গাড়িদের জন্য একটা পার্কিং স্পট piazzola di sosta কোনগুলো যে ইমার্জেন্সি পার্কিং যে করে SOS ইমার্জেন্সি ওইটা autostrada o strada extraurbana principale hanno bozzato di isola di traffico è una piazzola di sosta per i veicoli vero o falso? Era ovviamente falso era un'explanation sulle strade extraurbane principali è consentito circolazione alla velocità massima di 130 km/h extraurbana principale quanto? Good. L'isola di traffico serve a facilitare l'incalanamento dei veicoli verso varie direzioni. Era bucci আমরা সবাই বুঝছি isola di traffico মনে আছে কোনটা মনে আছে
এই যে এটা isola di traffico serve a facilitare মানে সহজ করে l'incanallamento মানে গাড়ির ডাইরেকশন বদল করা dei veicoli verso varie direzioni যে কোনো direzione ডানে হইতে পারে বামে হইতে পারে vero o falso vero কারণ isola di traffico উদ্দেশ্য কি incanalazione করা আমরা আবার একটু পড়ে আসি অনেকে মনে নাই l'isola di traffico è una parte della strada destinata a separare e incanalare le correnti di traffico আমরা চিত্রটা দেখলে বুঝবো কয় খেয়াল করি সি নাম্বার গাড়িটা এই যে isola di traffico সামনে আইসা বাঁকা হইয়া ওইদিকে চলে যাবে এই যে incanalare করছে না এটা হচ্ছে isola di traffico কাজ ঠিক আছে কুইজটা এটাতে আসছে বুঝছেন না incanalare করতে সাহায্য করে ওকে l'intersezione incrocio a livelli sfalsati কোনগুলা ওই রাম্পাগুলা নিচে রাস্তা উপরে রাস্তা ঠিক আছে a livelli sfalsati দেখছেন কুইজে আসে কিন্তু comprende strade situate ad altezze diverse vero o falso বুঝছে কিনা না বুঝলে অবশ্যই ভাই জিজ্ঞেস করেন গেলে কিন্তু পরে বুঝতে পারছেন এটা intersezione a livelli sfalsati তার মানে কি ওই যে intersezione a livelli sfalsati উচ্চানে যে ক্রসিং গুলা ফ্লাইওভার উপরে নেব ফ্লাইওভার উপরে দিয়ে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে নিচে দিয়ে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে কিন্তু গাড়ির সাথে গাড়ি কারণ উচ্চতা diverso এখানে এটাই বলছে l'intersezione a livelli sfalsati comprende মানে অন্তর্ভুক্ত করে strade situate মানে রাস্তা যেগুলো অবস্থান করে ad altezze diverse যেগুলা diverse altezza মানে বিভিন্ন উচ্চতার রাস্তা comprendere করে vero o falso vero buono মনে নেই কিন্তু খেয়াল করি নামগুলো la strada rappresentata è composta da 3 gareggiate vero o falso এটা একদম সহজ কয়টা gareggiate এখানে la strada rappresentata মানে এখানে যে represent করছে যে ছবিটা la strada è composta অর্থ কি গঠিত composto da 3 gareggiate এটা vero obviously Le strade extraurbane principali sono dotate di apposite aree di sosta. Vero o falso? Sono dotate অর্থ কি মানে সব গাড়ি থাকতে পারে con apposite aree di sosta. Aree di sosta কোনগুলা piazzole di sosta. Piazzole কে বুঝেন না এমন piazzole di sosta কোনগুলা strade extraurbane principali এর মধ্যে piazzola di sosta বা area di sosta থাকতে পারে piazzola di sosta area di sosta দুইটাই বল vero sì সন্দেহ আছে কারো সন্দেহ আছে la banchina è parte della strada posta al di fuori della carreggiata এর মানে কি carreggiataর বাইরে al di fuori della carreggiata এই যে আমরা বলেছি মানে parte della strada তাহলে এটা রাস্তার অংশ vero l'isola di traffico è un'area pedonale urbana isola di traffico মনে আছে কোনটা ওই যে ট্রায়াঙ্গেল লেটটা আগে দেখলাম è un'area pedonale urbana area pedonale মনে আছে কোনটা যেটা পথচারীরা পেদনীরা হাঁটাহাঁটি করে isola urbana মানে শহরের ভিতরে আর extra urbana মানে শহরের বাইরে strada extra urbana মানে কি শহরের বাইরের রাস্তা l'isola di traffico এর সাথে area pedonale কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্কই নেই এরকম বিদ গোটে প্রশ্ন করব ঠিক আছে হ্যাঁ la corsia non può mai essere attraversata dai pedoni vero o falso falso প্রশ্নটা বুঝছি সবাই attraversare অর্থ কি পারাপার করা la corsia non può mai essere attraversata মানে কি corsia কোন সময় মানে attraversata dai pedoni la corsia non può essere mai attraversata dai pedoni আর মানে কি মানে corsia না পেদনীরা কোন সময় attraversare করতে পারবে না এটা obviamente falso কারণ কি corsiaর উপরে যে attraversare থাকে না আছে না আমরা একটু দেখেন
জেব্রা ক্রসিং থাকে না রাস্তার উপরে, তাহলে কি এটা তো ফালতু, কারণ কোর্সের উপর দিয়া বেদুনি রাত্রে বেসারে করতে পারে। আর মাই যেখানে থাকে, সোলো মাই এই দুইটা ওয়ার্ড যেখানে থাকে 99% ফালতু হয়, আবার 24টা ফালতু দেন। অনেক ট্রিকি প্রশ্ন করে, সামনে পাইবেন। La corsia di decelerazione. Che? Corsia di decelerazione serve per entrare in una piazzola di sosta. Piazzola di sosta, corsia di accelerazione e decelerazione নাই। মনে আছে? আমরা কত ক্লাসে পড়ছিলাম? Allora, la gareggiata può essere a senso unico di circolazione. বুঝছি কোশ্চেনটা সবাই? বুঝেন নাই? La gareggiata মানে কি? এটা gareggiata può essere হইতে পারে a senso unico di circolazione, একমুখী চলাচলের রাস্তা, মানে এই দিক দিয়ে দ্বিমুখী চলাচল হয় না, একমুখী চলাচল হইতে পারে। বেরো আছে বেরো হইতে পারে না একমুখী রাস্তা। ফর এক্সাম্পল এই যে ভিয়াদান্তের যে রোডটা, এই রোডটা যেটা কাপুচিনাতে বাইরে এরপরে অলিম্পিক দিকে যায়, এটা কি একমুখী রাস্তা না? এটা একটা রাস্তা, এটা একটা গারেজ্জাতা, আবার এটা কোর্সিয়া। মানে গারেজ্জাতা কয়টা? কোর্সিয়া কয়টা? একটাই। Senso unico gareggiata না এটা? হ্যাঁ, senso unico কিনা? হ্যাঁ। Sulle strade extraurbane principali è consentito circolare alla stessa velocità massima prevista per le autostrade. বুঝছি সবাই? মানে বলতেছে strade extraurbane principaliতে autostrada লিমিটে চলাচল করতে পারবেন? পারবেন না, কারণ কি? হ্যাঁ, 130 হচ্ছে autostrada, 110 হচ্ছে strada extraurbana principale, ঠিক আছে? L'isola di traffico facilita la salita e la discesa di passeggeri da tram, filobus e autobus. Vero o falso? Era busi na che? L'isola di traffico কোনটা? এই যে এটা কি ইজোলা দি ট্রাফিক? ইজোলা দি ট্রাফিকও কি ট্রাম আর বাস থেকে মানে যাত্রী নামতে সহায়তা করে? সহায়তা করে না। এটা কার কাজ? না, এটা কানাডাতে করে, কিন্তু বাস এবং ফিলোবুস ট্রাম থেকে নামতে সাহায্য করে কোনটা? সালভাজেন্তে। যারা নতুন তাদের জন্য সালভাজেন্তের একটা ছবি দেখি আমরা দেখে আসি। এটা কি? আমরা যদি পাবারো যাই, পাবারো গ্রামের যে ফেরমাতা গুলা, পাবারো চেন্দ্রতে যেখানে নামার ইয়ে আছে, সালভাজেন্তের উপর ফেরমাতা খেয়াল করছেন সবাই? অনেকেই খেয়াল করছেন। তো সালভাজেন্তের উপর ফেরমাতা হইতে পারে, এবং এই সালভাজেন্তে ট্রাম, ফিলোবুস এবং বুস থেকে যাত্রী নামতে সহায়তা করে। এটা সালভাজেন্তের কাজ। এটা কি সালভাজেন্তের কাজ? হ্যাঁ, পেছালের মজা আছে। যে আজকের ক্লাস এইটুকুই।